Hello and welcome back to our brand new lesson. এবং আজকে অ্যাকচুয়ালি আমরা কথা বলবো আইএলস স্পিকিং পার্ট 1 এর আরও কিছু স্ট্র্যাটেজিস আমরা আজকে আলোচনা করব। আমরা প্রথম অংশে 5টা স্পেসিফিক স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলেছি এবং আজকের লেসনে আমরা আরও 5টা স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলবো। যে স্ট্র্যাটেজিগুলো যদি আমরা ঠিকমতো ফলো করতে পারি আমাদের ব্র্যান্ড স্কুল কিন্তু একটা ভালো লেভেলে যেতে পারে। সো আমাদের প্রথম যে স্ট্র্যাটেজি আজকে নাম্বার 6, ইউজ ফিলার্স অ্যান্ড ন্যাচারাল ফ্রেজেস। সো আইএলস স্পিকিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে আমরা বিভিন্ন ফিলারগুলো ইউজ করতে পারি। বিভিন্ন কোয়েশ্চেনে যখন আমরা আনসারগুলো দিব, শুরুতে আমরা বলতে পারি ওয়েল, শুরুতে আমরা বলতে পারি টু বি অনেস্ট, ফ্র্যাঙ্কলি স্পিকিং, দ্যাটস এন ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সো এই ধরনের ফিলারগুলো যদি আমরা বলি আমাদের কথা কিন্তু মনে হবে ন্যাচারাল, লাইক দ্য নেটিভ স্পিকার। সো এই ধরনের ফিলারগুলো যদি আমরা ইউজ করতে পারি ইট কুড বি ভেরি ইউজফুল। নাম্বার 7, প্রোনাউন্সিয়েশন ম্যাটার্স। অনেকে আমরা পরীক্ষার সময় বা পরীক্ষার আগে চিন্তা করি যে আমাদের কথাগুলো কি ব্রিটিশদের মতো হবে কি না, আমেরিকান স্টাইলে হবে কি না। নট লাইক দ্যাট। আমাদের ব্রিটিশ অ্যাকসেন্টও লাগবে না, ক্যানাডিয়ান, অস্ট্রেলিয়ান কোনো অ্যাকসেন্ট আমাদের দরকার নাই, বাট আমাদের প্রোনাউন্সিয়েশনটা শুড বি কারেক্ট, ইট শুড বি ভেরি ক্লিয়ার। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, যে প্রতিটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন আমরা যাতে পারফেক্টলি করতে পারি। লেটস সে অ্যাজ ইউজুয়াল আমরা বলে থাকি ট্যাবল বা টেবিল, বাট এটা রাইট উচ্চারণটা কী হবে? টাইবল। আবার আমরা বলি ভেজিটেবল, কিন্তু সঠিক উচ্চারণটা কি? ভেজিটেবল। ইভেন আমরা অনেকেই বলি কমফোর্টেবল, বাট সঠিক উচ্চারণটা কি? কমফোর্টেবল। সো এই কারেক্ট উচ্চারণটাই আসলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 8, বি অনেস্ট অ্যান্ড পার্সোনাল। বি অনেস্ট অ্যান্ড পার্সোনাল বলতে আমরা বোঝাচ্ছি আমরা যখন কোয়েশ্চেনের উত্তরগুলো দিব আমরা আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সগুলো বলতে পারি। এরকম হয়তো দরকার নেই আমাদের যে বানিয়ে বানিয়ে বলা, আমরা আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে কিন্তু অনেক সুন্দর করে আনসারগুলো দিতে পারি। এবং এর ফলে যেটা হবে আমরা কিন্তু আইডিয়াগুলো জেনারেট করতে পারবো এবং সেগুলো কিন্তু এক্সপাউন্ডও করতে পারবো। সো দেয়ারফর আমি মনে করি যে আমাদের আনসারিংয়ের ক্ষেত্রে অনেস্ট হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 9 ইজ প্র্যাকটিস কমন টপিকস। আইএলস স্পিকিং পার্ট 1 এর ক্ষেত্রে রেগুলার কিছু টপিক পাওয়া যায়, এটা বইতে আছে কিংবা ওয়েবসাইটে আছে রেগুলার কিছু টপিক। এগুলো যদি অ্যাটলিস্ট আমরা প্র্যাকটিস করতে পারি বাসায়, মোটামুটি দেখা যাবে যে এর মধ্যেই চলে আসছে। সো কী ধরনের কমন টপিকস আমরা পড়তে পারি? লেটস সে স্টাডি আমরা পড়তে পারি, হোম টাউন, ফ্লাওয়ার হতে পারে, মিউজিক হতে পারে, অ্যাকোমোডেশন হতে পারে, আমাদের হোম হইতে পারে, প্ল্যান্ট, অ্যানিম্যাল, ফ্যাট। সো বিভিন্ন ধরনের টপিকগুলো আমরা যদি বাসায় রেগুলার প্র্যাকটিস করি দেখা যাবে যে হ্যাঁ এখান থেকেই কোনো না কোনো টপিক চলে আসছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, নাম্বার 10, টাইম ইউরসেলফ। টাইম ইউরসেলফ বলতে বোঝানো হচ্ছে এরকম যে আমরা প্রতিটা কোয়েশ্চেনের আনসার 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমরা দেওয়ার ট্রাই করতে পারি। এবং এটাই আমরা যদি বাসায় প্র্যাকটিস করি যে হ্যাঁ প্রতিটা কোয়েশ্চেনের আনসার আমাদের 20-30 সেকেন্ডের মধ্যে আসলে দিতে হবে বা দেওয়াটা বেস্ট আইডিয়া। সো এই জিনিসটা আমরা বাসায় কিন্তু প্র্যাকটিস করতে পারি, যে বিভিন্ন ধরনের যে আইএলটিএস পার্ট 1 কোয়েশ্চেনগুলো থাকবে আমরা ট্রাই করব যে হ্যাঁ দেখি 20 সেকেন্ড বা 30 সেকেন্ডে এটা বলা যায় কিনা, উত্তরটা দেওয়া যায় কিনা। দেন ইট উড বি ভেরি ইউজফুল ফর আস। সো আই থিঙ্ক আজকের লেসনটা আপনাদের জন্য খুবই ইউজফুল ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস।